ওয়েলকাম ফ্রেন্ডস। আগের দিন আমরা টিপস স্টোরিটা পুরোটাই পড়লাম। আজ আমরা এর কিছু এমসিকিউগুলো দেখে নেব। তো বেশি লেট না করে আমরা এমসিকিউতে চলে আসি। তো ফার্স্ট এমসিকিউটা হচ্ছে, হোয়াট ইজ হরি সিংস প্রফেশন অ্যাট দি বিগিনিং অফ দিস স্টোরি? তো এর আনসারটা হবে থিফ, কারণ কুক, রাইটার, শপকিপার তো কিছুই ছিল না, সে থিফ ছিল। পরেরটা হচ্ছে, হাউ ওল্ড ইজ হরি সিং? হরি সিংয়ের ওল্ড ছিল 15, এটাও সি। হোয়াট ফলস নেম ডাজ দ্য ন্যারেটার গিভ টু অনিল? হরি সিং, এটা আগে হওয়া উচিত ছিল, যাই হোক। ওয়্যার ডাজ অনিল মিট হরি ফর দ্য ফার্স্ট টাইম? তো অ্যাট আ রেসলিং ম্যাচ, সি। হোয়াট কাইন্ড অফ পার্সন ডাজ অনিল অ্যাপিয়ার টু বি? কাইন্ড অ্যান্ড সিম্পল, অপশন সি। হোয়াট ডাজ হরি সিং সে হি ক্যান ডু টু গেট অনিলস অ্যাটেনশন? তো রাইট স্টোরিজ রেসলার কুক ওয়াজ ক্লোজ, তো কুক হবে আনসার। সে বলেছিল আমি তোমার জন্য কাজ করতে চাই। তো অনিল তখন বলে যে আমি পেমেন্ট দিতে পারবো না। তখন বললো তুমি কি রান্না করতে পারবে? তখন হরি সিং বললো হ্যাঁ আমি রান্না করতে পারবো। তো এটাই ছিল অনিলসের ফার্স্ট অ্যাটেনশন। তারপর গেল, হোয়াট ডাজ অনিল ডু উইথ দ্য মিল হরি কুকস অন দ্য ফার্স্ট নাইট? তো যে প্রথম দিন বা রাতে যে রান্নাটা করেছিল হরি সিং, সেটা অনিল কী করলো? তো এটার আনসারটা হবে গিভস টু আ স্ট্রে ডগ, আর অপশন দেখতেও লাগবে না। তারপর হচ্ছে, হোয়াট ডাজ অনিল টিচ হরি সিং টু রিড অ্যান্ড রাইট? অপশন বি। হাউ ডিড হরি মেক এক্সট্রা মানি ডিউরিং হিজ ওয়ার্ক? তো বাই স্টিলিং বুকস, বাই লাইং টু কাস্টমার্স, বাই সেভিং ফ্রম শপিং, বাই সেলিং অনিলস তাহলে বিলঙ্গিংস, বাই সেভিংস ফ্রম শপিং, অপশন সি। কোনো অসুবিধা? তারপর হচ্ছে, হোয়াট ডাজ অনিল ডু ফর আ লিভিং? রেসলার, অ্যাক্টর, রাইটার, পুলিশম্যান, তাহলে এটা হবে রাইটার, অপশন সি। হাউ ডাজ অনিল আর্ন মানি? বাই সেলিং ক্লোথস, বাই রাইটিং ফর ম্যাগাজিন, তাহলে অপশন ডি, বাই রাইটিং ফর ম্যাগাজিন। হাউ মাচ মানি ডাজ অনিল ব্রিং হোম ওয়ান ডে আফটার সেলিং আ বুক? তাহলে 600 রুপিস, অপশন সি। ভুল হলে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও, কারণ সবটাই যে ঠিক হবে এমন তো কোনো ব্যাপার না। নেক্সট, হোয়াট ডাজ অনিল হাইড দ্য মানি? ইন আ ড্রয়ার আন্ডার দ্য ম্যাট্রেস, অপশন ডি, আন্ডার দ্য ম্যাট্রেস। হোয়াট টাইম ডাজ হরি প্ল্যান টু ক্যাচ দ্য ট্রেন? এটা অপশান লাগবেই না। কত হবে? 10টা 30-এর ট্রেন ধরেছিল, দেখে নিও তাই অপশানগুলো। অপশান 10টা, 9টা 30, 10টা 30, অপশন সি। হুইচ সিটি ইজ হরি প্ল্যানিং টু এসকেপ টু? কে বলতে পারবে এটা? এটা সবাই জানে, এটা লখনৌ হবে, অপশন বি। হোয়াট ডাজ হরি ডু ইনস্টিড অফ বোর্ডিং দ্য ট্রেন? ট্রেনটা না ধরে হরি সিং কী করলো? এটা ওয়ান্ডার্স থ্রু দ্য বাজার, বাজারের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো, কারণ সে ট্রেনে আর ওঠেনি। হোয়াই ডাজ হরি সিট ডিউরিং দ্য নাইট? তাহলে ক্লক টাওয়ার, আন্ডার দ্য ক্লক টাওয়ার হবে। সিনেমা হল, রেলওয়ে স্টেশন হবে না, ঠিক আছে। হোয়াট সিজন ইজ ডিসক্রাইব ডিউরিং দ্য নাইট হরি ইজ আউটসাইড আর্লি নভেম্বর, অপশন ডি। হোয়াট হ্যাপেন্স টু দ্য কারেন্সি নোটস ওয়েন ইটস রেন্স? তাহলে দে বিকেম ড্যাম, পুরোটা ভিজে গিয়েছিল। হোয়াট, অপশন ডি। হোয়াট ডাজ হরি রিয়েলাইজ অ্যাবাউট লার্নিং টু রাইট? তাহলে হরি সিং কি রিয়েলাইজ করেছিল শিক্ষার ব্যাপারে? বলছে ইটস মোর ভ্যালুয়েবল দ্যান থেফট। অবশ্যই এডুকেশন কিন্তু থেফট থেকে অনেক বেশি ভ্যালুয়েবল। হাউ ডাজ হরি ফিল হোয়েন রিটার্নিং টু অনিলস রুম? নার্ভাস, কারণ চুরি করা টাকা আবার তাকে ফেরত রাখতে হতো। হোয়াট ডাজ হরি ডু উইথ দ্য মানি ইভেন্চুয়ালি? তাহলে স্পেন্ডস ইট, হাইডস ইট এলসওয়্যার, রিটার্নস ইট আন্ডার দ্য ম্যাট্রেস, অপশন সি। রিটার্নস ইট আন্ডার দ্য ম্যাট্রেস। হাউ ওল্ড ওয়াজ অনিল? অনিলের বয়স কত ছিল? 25 আই থিঙ্ক, অপশন সি। হোয়াট ডাজ অনিল হ্যান্ড টু হরি ইন দ্য মর্নিং? আর ওয়েট 50 রুপি নোট, প্রথম অপশনটাই দেখে মনে হলো। আর টিকেট টু স্কুল, আর লেটার, আর নিউজ পেপার, না কিছুই না, অপশন এ। হোয়াট ডাজ অনিল সে দে উইল স্টার্ট লার্নিং দ্যাট ডে? তাহলে ইসে রাইটিং, রিডিং, রাইটিং ফুল সেন্টেন্স, কুকিং তো হবে না, রাইটিং ফুল সেন্টেন্স। হোয়াট ডাজ হরি বিলিভ অনিল ফেল্ট অ্যাবাউট দ্য থেফট? অ্যাঙ্গার, ফিয়ার, স্যাডনেস ওভার লস্ট ট্রাস্ট, নাথিং অ্যাট অল। তাহলে সি অপশন আমার মনে হচ্ছে তোমাদেরও জানাবে। ডিড অনিল মেনশন দ্য থেফট? অপশন এ ইয়েস ডিরেক্টলি, নো বাট হি গেভ আ হিন্ট, নো নট অ্যাট অল, হি রোট ইট ইন আ নোট। এর অপশানটা আই থিঙ্ক বি হবে, নো বাট হি গেভ আ হিন্ট। এটাই কারণ, যে সে যদি না জানতো তাহলে সে তাকে স্যালারি দিত না, সে জেনেছে বলেই সে স্যালারি দিল, কারণ সে রিয়েলাইজ করলো যে তাকে স্যালারি পেমেন্ট দিত না বলেই সে চুরি করেছে, কিন্তু সে এটা জানতো না যে হরি সিং আগে থেকেই একটা চোর ছিল। যাই হোক, অপশন তারপর 28 নম্বর হচ্ছে, হাউ ডাজ হরি রেসপন্ড টু অনিলস কাইন্ডনেস? তাহলে হি ইগনোরস ইট, হি লাইজ अगेन, তাহলে হি স্মাইলস সিনসিয়ারলি, হি কনফেসেস। তাহলে সে স্মাইলস সিনসিয়ারলি, স্মাইল করেছিল, এটাই লাস্টের দিকে আমরা পড়েছি। তারপর, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ হরি ইমাজিন উইথ রুপিস 600? 600 টাকা নিয়ে কীরকম লাইফ সে কাটাবে ভেবেছিল? লাইক অ্যান অয়েল রিচ আরব। গেল 30, হোয়াট ইজ দ্য মেন ইভেন্ট দ্যাট চেঞ্জেস হরিস ডিসিশন? তাহলে মিসিং দ্য ট্রেন, রিমেম্বারিং অনিলস কাইন্ডনেস অ্যান্ড ট্রাস্ট, সিইং দ্য পুলিশ, না হাঙ্গার। তো অপশন বি, রিমেম্বার অনিলস কাইন্ডনেস অ্যান্ড ট্রাস্ট। তারপর, ওয়াই ডিড হরি সিং নট বোর্ড দ্য ট্রেন টু লখনৌ? কেন ট্রেনটা ধরেনি? দ্য ট্রেন ওয়াজ টু ক্রাউডেড, না। হি ওয়াজ কট, না। হি হেসিটেটেড ফর নো রিজন, হি চেঞ্জ হিজ মাইন্ড অ্যাট দ্য লাস্ট মুমেন্ট। তো এটা হচ্ছে হি চেঞ্জ হিজ মাইন্ড অ্যাট দ্য লাস্ট মুমেন্ট, অপশন ডি। হাউ ডাজ হরি সিং ডিসক্রাইব অনিল স্লিপিং ফেস? তাহলে রিঙ্কলড, অ্যাংরি, ক্লিয়ার অ্যান্ড আনলাইন্ড, পেল অ্যান্ড টায়ার্ড। ক্লিয়ার অ্যান্ড আনলাইন্ড, অপশন সি।
হোয়াট ডিড হরি সিং রিয়েলাইজ অ্যাবাউট এডুকেশন, এটা আগেও এসছে মনে হয়, তাহলে ইট ক্যান ব্রিং মোর সাকসেস দ্যান থেফট, এটা আগের মতোই আছে। হোয়াই ডিড অনিল নট রিপোর্ট দ্য থেফট, তাহলে হি ডিড নট নো, হি ওয়াজ অ্যাসলিপ, হি ভ্যালু ট্রাস্ট মোর, হি ওয়াজ অ্যাফ্রেড, তাহলে এটা হবে হি ভ্যালু ট্রাস্ট মোর, সে বিশ্বাসে বেশি বিশ্বাস করতো। ওয়াও। হোয়াট শোজ দ্যাট অনিল মে হ্যাভ known about the theft, তাহলে হি ক্রাইড, হি হ্যান্ডেড হারি আ ওয়েট নোট, হি কল্ড দ্য পুলিশ, হি আস্কড হারি টু লিভ, তাহলে হি হ্যান্ডেড হারি আ ওয়েট নোট। নেক্সট, তারপর হোয়াট ডাজ অনিল অফার হরি সিং দ্য নেক্সট মর্নিং, তাহলে রেগুলার স্যালারি কতটা করে কে বলতে পারবে? 50। যাই হোক, তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ম্যান ডাজ হরি সিং অ্যাসপায়ার টু বি, রিচ, অনেস্ট অ্যান্ড এডুকেটেড, ফেমাস থিপ না রেসলার, তো হরি সিং অ্যাসপায়ার টু বি আ ফেমাস থিপ। তারপর হোয়াই ডাজ হরি সিং রিটার্ন দ্য স্টোলেন মানি, তাহলে হি ইজ কট, সে ধরা পড়েছিল না, হি রিগ্রেটস লসিং অনিল ট্রাস্ট, হ্যাঁ অপশান বি এটাই হবে, হি রিগ্রেটস লসিং অনিল ট্রাস্ট, অনিলের সে বিশ্বাস হারিয়ে ফেলতো, এই ভয় সে কী করেছিল, টাকাটা চুরি হওয়া টাকাটা ফেরত দিয়েছিল, মানে যে টাকাটা সে চুরি করেছিল সেটা ফেরত দিয়েছিল। হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি আলটিমেটলি কনভে, আ ক্রাইম পেজ ওয়েল, এডুকেশন ইজ, কোথায় গেল, ওয়েস্ট, ট্রাস্ট ক্যান ট্রান্সফর্ম পিপল, থেফট ইজ অ্যান আর্ট, থেফট ইজ অ্যান আর্ট, ভালো। যাই হোক, বলছে ট্রাস্ট ক্যান ট্রান্সফর্ম পিপল। আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা আমি বলেছিলাম যে পিওরিটি যে কোনো জিনিসকে চেঞ্জ করতে পারে, সে যেরকম সিচুয়েশনে থাক না কেন। তো পিওরিটি আর ট্রাস্টের মধ্যে একটা রিলেশন আছে, যদি তোমার মধ্যে ট্রাস্টই না থাকে তাহলে তুমি পিওর হলে কী করে, এটা আমার ধারণা, এবার তোমাদের ধারণা আলাদা হতেই পারে, তবে এখানে আনসারটা হচ্ছে ট্রাস্ট ক্যান ট্রান্সফর্ম পিপল। নেক্সট, অপশন সি এর আনসার ছিল, হুইচ লিটারি ডিভাইস ইজ মোস্ট ইউজড ইন দ্য বিম অফ মুনলাইট স্টেপড ওভার দ্য ব্যালকানি, এটা হবে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কথাটার অর্থ হচ্ছে অজীব উপাদান, অর্থাৎ যাদের প্রাণ নেই, প্রাণহীন উপাদানের মধ্যে এমন ওয়ার্ড ইউজ করা যাতে সেটা জীবিত মনে হয়, দ্যাট ইজ পার্সোনিফিকেশন। তো এটা হচ্ছে পার্সোনিফিকেশন, অপশন সি। নেক্সট, দ্য লাইন আই নিউ ওয়ান্স আই কুড রাইট লাইক অ্যান এডুকেটেড ম্যান রিফ্লেক্টস হোয়াট থিম, তাহলে এটা মনে হচ্ছে যে খুব বেশি আশা করা এবং একদিন সব কিছু চেঞ্জ হয়ে যাবে, তো অপশান এটাই মনে হয়, হোপ অ্যান্ড ট্রান্সফরমেশন, যে আমি যদি একদিন লেখাপড়া শিখে যাই তাহলে কি হবে না, একদিন সব কিছু চেঞ্জ হয়ে যাবে। হোয়াট ডাজ দ্য ওয়েট কারেন্সি নোট সিম্বলাইজ, তাহলে এটা হবে সাইলেন্ট ফরগিভনেস, অপশন সি। নেক্সট, হোয়াট রোল ডাজ দ্য ক্লক টাওয়ার প্লে ইন দ্য স্টোরি, তাহলে অপশন এ কমিক রিলিফ, অপশন বি ইমোশনাল ক্লাইম্যাক্স, অপশন সি শেল্টার অ্যান্ড রিফ্লেকশন, তাহলে এখন অপশন সিটাই মনে হয় শেল্টার অ্যান্ড রিফ্লেকশন, কারণ ওখানে গিয়ে হরি সিং আরাম করছিল। নেক্সট, which word best describe Anil's character, তাহলে arrogant, trusting, cruel, knave, তাহলে এখানে ট্রাস্টিং হবে অবশ্য। নেক্সট, why does Hari refusal to stay at the hotel show, he has no money, he is shy, he is তাহলে cautious and smart, he prefers walking, তাহলে এর আনসারটা আমার মনে হচ্ছে অপশন সি, হি ইজ কশনস অ্যান্ড স্মার্ট, কশিয়াস, কারণ সে বিশ্বাস করতো যে হোটেলের থেকে কারোর জন্য সে কিউরিয়াস হতে চায় না, আর সে কোনো ফ্রেন্ডও এই জন্যই বানায়নি কারণ সে বিশ্বাস করে যে ফ্রেন্ডরা হেল্পের থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাহলে এখানটায় সে স্মার্ট আর কশিয়াস, এটাই হবে এর আনসার। নেক্সট, হোয়াট ইজ ইট ইজি টু রব আ গ্রিডি ম্যান, অ্যাকর্ডিং টু হরি দে আর রিচ, দে নোটিস দ্য থেফট কুইকলি, দে ডিজার্ভ টু বি রবড, দে ক্যান অ্যাফোর্ড টু লস মানি, তাহলে এর আনসারটা হচ্ছে, তাহলে এর আনসার হচ্ছে অপশন ডি, দে ক্যান অ্যাফোর্ড টু লস মানি। তারপর which genre based fits this story, তাহলে ট্র্যাজেডি, কমেডি, মরাল ফিকশন না ডিটেকটিভ ফিকশন, তাহলে মরাল ফিকশন, কারণ নীতি শিক্ষা দেয় আমাদের কবি, মানে গল্পটি পড়লে আমরা একটা নীতি শিক্ষা পাই। তারপর why does Hari take a new name every month, কেন সে নতুন নাম প্রতি মাসে রাখতো, টু রিমেম্বার সামথিং নিউ না, টু অ্যাভয়েড বিং কট বাই পুলিশ, টু তাহলে সাউন্ড ফ্যাশনেবল, টু কনফিউজ অনিল, তাহলে অপশন বি, টু অ্যাভয়েড বিং কট বাই পুলিশ। এর আরেকটা আনসার হবে যে আগে যেখানে কাজ করতো এমপ্লয়ি তাদের কাছ থেকেও, তাহলে টু অ্যাভয়েড বিং কট বাই পুলিশ অ্যান্ড ফর্মার এমপ্লয়িজ। নেক্সট, what does Anil's final smile suggest, disappointed, joy at being rich, silent understanding and forgiveness, the confusion, যেহেতু এখানে অনিলের স্মাইলের কথা বলা হয়েছে তাই অনিল যেহেতু তাকে মাফ করে দিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল, তাই সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফরগিভনেস এর হবে আনসার। হাউ ডাজ দ্য স্টোরি এন্ড, এটা আমাদেরও ভিডিওরও এন্ড, হাউ ডাজ দ্য স্টোরি এন্ড, তাহলে হারি ইজ অ্যারেস্টেড, অনিল কল্ড হারি, মেরেছিল না, অনিল সাইলেন্টলি ফরগিভস হারি অ্যান্ড স্টার্ট টিচিং হিম, হারি রানস অ্যাওয়ে অ্যাগেন, তো অপশন সি, অনিল সাইলেন্টলি ফরগিভস হারি and starts teaching him. শেষ, আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।